এতদিনের চেনা পথে এবার কি পরিবর্তন? শূন্যের গেরো কাটাতে এবার সিপিএমও কি এজেন্সি নির্ভর? সূত্রের খবর, এবার কর্পোরেট সংস্থার পর্যালোচনাকেও গুরুত্ব দেবে সিপিএম, শুধুমাত্র দলের পর্যালোচনা আর নয়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। কর্পোরেট বললেই মনে কি আসে? ডিজিটাল নির্ভর সংস্থার ঝাঁ চকচকে অফিস, আদব কায়দাও কর্পোরেট ধাঁচে। এবার সেই কর্পোরেট অলিগলিতেই যেতে চাইছে আলিমুদ্দিনও। 26 বিধানসভায় শূন্যের গেরো কাটাতে চায় সিপিএম। জমি ছাড়তে নারাজ আলিমুদ্দিন, তাই তৃণমূলের আইপ্যাক বা বিজেপির এবিএম এর মতো লাল ঝান্ডা সিপিএমও এবার কি এজেন্সি নির্ভর? 26 নির্বাচনের আগে নয়া ডিজিটাল পরিকল্পনা, রীতিমতো পেশাদার দিয়ে শুরু হয়েছে কাজ। কার কাছে কি প্যাক আছে জানি না, হ্যাঁ, আমাদের কাছে কোনো সিক্স প্যাক মাসলম্যান নেই, কিন্তু আমাদের কাছে আমাদের তরুণ প্রজন্মের উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ভলেন্টিয়ার্স আছে, ছেলে মেয়ে আছে এবং অনেক বিশেষজ্ঞ আছেন যারা রিটায়ার্ড, যারা বলেছেন, যারা এগিয়ে এসছেন, যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন। দলের কর্মীদের পাঠানো তথ্যের ওপরই শুধু আর ভরসা নয়। 2011 বিপর্যয়ের পেছনেও আলিমুদ্দিনকে নিচুতলার কর্মীদের ভুল রিপোর্টিংয়ের দায়ও নিতে হয়েছে। এবার তাই রীতি ভেঙেই অন্য হাতিয়ারের সাহায্য নেওয়া। সরোজ মুখোপাধ্যায়, প্রমোদ দাশগুপ্ত, অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি, এই 5 জন প্রয়াত সিপিএম নেতার নামে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। 5 পৃথক টিমের তথ্য বাকিরা জানতে পারবে না, এমন গোপনীয়তাই বজায় রাখা হয়েছে। আমরা পাঁচটা রকম গ্রুপ তৈরি করেছি, 5টা প্রজেক্ট, সেটা নিয়ে কাজ করছি। আমাদের রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত করে করা হয়েছে, রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, এবং সেখানে ইতিমধ্যে তুমি একটা তো প্রজেক্টের খবর পেয়েছো বলে বলছো, বাকি 4টে প্রজেক্ট কেউ জানে না। যে দল একটা সময় কম্পিউটারের বিরোধিতা করেছিল, বা যে দল তাদের গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা অনুসরণ করিয়ে দলের কর্মীদের ওপরেই ভরসা রেখেছে, সেই দল এবার আবার শুধুমাত্র দলীয় কর্মীদের ওপর নয়, এবার এজেন্সির ওপরেও ভরসা করছেন। নতুন করে আলিমুদ্দিন স্ট্রিটের এজেন্সি, সেই এজেন্সি কাজ করছে, যার খবর রাখছে না দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই। শুধুমাত্র রাজ্য সম্পাদকের কাছে আসছে নির্দিষ্ট তথ্য এবং তার ভিত্তিতে দেওয়া হচ্ছে দলীয় কর্মী নেতাদের নির্দিষ্ট করে কাজ বা টাস্ক। এই কর্পোরেট মুখী সিপিএমকে রাজনৈতিক আক্রমণ করতে দেরি করেনি তৃণমূল, বিজেপি। সেদিনকে কম্পিউটারাইজেশনের বিরোধিতা করে আজকে সিপিএম টিকে আছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। সিপিএম চিরকাল এই ঐতিহাসিক ভুল করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের আইপ্যাককে নাকি এত কটাক্ষ করেছে, এই মোহাম্মদ সেলিমরা কটাক্ষ করেছে আইপ্যাককে। আইপ্যাক একটা প্রফেশনাল সংস্থা, তারা পেশাদারি পরামর্শ দেয়, ইমপ্লিমেন্ট করে দলের নিচু তলার কর্মীরা। সিপিএম এর নিচু তলার কর্মী কোথায়? এরাই না বেসরকারীকরণের বিরোধিতা করেছিল, এরাই না এইচএসবিসি ব্যাংকে কম্পিউটার বসাতে দেয়নি, বেসরকারি করতে দেবো না, বেসরকারি জায়গাতেও বেসরকারি করতে দেবো না, এইসব হিড়িক তুলেছিল। জনশক্তির দুটো ইয়ার প্যানেল দেখবেন, একদিকে বড়লিন, একদিকে এলিন। আগে একদিকে লেলিন আর একদিকে স্ট্যালিন থাকতেন। এরাও পুঁজির ইয়ে করে, দালালি করে। কম্পিউটার থেকে কর্পোরেট, কভি না কভি হাঁ, দলের এই বিবর্তন নিয়ে 26-এর আগে আপাতত আশায় বুক বাঁধছে আলিমুদ্দিন। মৌমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।